আলাইকুম। সবাই ভালো? আপনার সঙ্গে তো কথা হয়েছিল না, বেসিক ভিডিওতে আপনি হচ্ছিলেন। মনোয়ারা কেমন আছেন? ভালো আছেন? সংবাদ তো পাইছেন বোধহয় না, যে আমরা একটা ফ্যামিলি পাইছি যারা আপনাকে দাবি করতেছে। তো কি খুশি নাকি বেজার? খুশি হব না, বেজার কেন হব? রাইট। তো জানাইছো কদিন আগে? 3-4 দিন ওরকম তো হবে বোধহয়। 27 তারিখ বলছে। 27 তারিখে বলেছে, ওটা বেশি হবে। সবাইকে তো মোটামুটি টাইম দিয়ে দেওয়া হয়ে গেছে। তো ঠিক আছে, ওনারা তো আসছে, দেখা যাক কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আপনি তো ওনার হাজবেন্ড না? আপনি কি ভিডিওর মধ্যে ছিলেন? বেসিক ভিডিওতে উনি ছিল? হ্যাঁ। তো কেমন লাগবে যদি আজকে পরিবার মিলে যায় সমস্ত কিছু? আলহামদুলিল্লাহ, খুব খুশি। খুব খুশি। আর না মিললে তাও খুশি। চেষ্টা তো করছি, সেটাই, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, ছেলে মেয়ে নাকি এরা? হ্যাঁ। এদের কাছে আসতেছে। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ মানিক হোসেন। মানে কি হন আপনি? আমি ওই যে তুমির সাথে যোগাযোগ করুন, ওদেরকে এখানে আনছি। ও, তুমির সাথে আপনার কথা হয়েছে? আচ্ছা। ও, তুহিন ভাইয়ের মাধ্যমে আপনারা আসছিলেন। ইন্টারেস্টিংলি তুহিন ভাই খুঁজে বের করছে। তুহিন ভাই আপনি তুহিন ভাই সাথে কথা নিয়োগ করছিলাম, আর এদিকে কম নক করছে না, আর তুমির সাথে কথা বলছিলাম। তো এদেরকে আপনি চিনেন কিভাবে? এদের থেকে চিনি বলতে আমার একটা ফ্রেন্ডের বিয়েতে ওর বান্ধবীর বিয়েতে ও গেছিল। তো আমি আপনার ভিডিও মোটামুটি মানে গুণের মতো দেখি। আচ্ছা। তো ও ভিডিও দেখার সময় ও বলতেছে যে আমার মতে বাবা হারা গেছে। এ বলছিল? জি। ও, তারপর আমি বললাম যে আজকে কি বেশ ভাই, তো সবগুলো আমি দেখি, আমি দেখি আমি কিছু একটা করতে পারি নাকি। ও, তারপরে আপনি কমেন্টস করছেন, পরে হচ্ছে তুহিন ভাই হাতে করছেন। হ্যাঁ, তুমির সাথে আমি ফোন দিয়ে কথা বলছি। কত বছর আগে করছেন? কয় মাস আগে করছেন? কয় মাস না, তুমির সাথে কথা বলার মনে 20 তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, 20 দিন পরে আন্টিকে নিয়ে আসছে। ভেরি গুড, মাশাআল্লাহ। নাম জানেন কি হলো ভাইজান? মোহাম্মদ মানিক হোসেন। মানিক হোসেন। তো আপনি তো এদের এলাকাতেই থাকেন, পরিচিত তাই না? না, ওনারা থাকে থেকে বোয়াখালীতে, আমি থাকি দিছিতে। আচ্ছা, আমি শহরে থাকি। ওকে। কি নাম বাবা? জাভেদ। জাভেদ। কি হচ্ছে আজকে বুঝতে পারতেছো? কিচ্ছু বুঝতেছো না? হ্যাঁ, তোমার নানা নানু কই? নানা নানু দেখছো কখনো? দেখে নাই। নানুকে দেখতে তোর বয়স কত? 9 বছর। পড়াশোনা করে? ক্লাস 2 তে। ওকে। তাহলে আপনি তো সব বুঝে গেছেন যে কি হইতেছে। কি নাম? আয়েশা সুলতানা। আয়েশা সুলতানা। ও তো বাবার সাথে চেহারা মিল অনেক বেশি। আমি ইদানিং ফেস দেখলেই দেখি যে কার সাথে কার চেহারা মিলে, কাজের মধ্যে হয়ে যায় আর কি। তো চলেন ভিতরে চলেন, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। দেখা যাক, আমাদের সাথে কথা বলে আপনার পাশের রুমে গিয়ে বসবেন। আসুন। এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, যারা দাবি করছে বসেন, যারা দাবি করছে তাদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপর আমি আবার ভিতরে এসে ওনাদেরকে আপনার সামনাসামনি করবো। ঠিক আছে? ভিতরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আছেন? না, এই 4 জন না? আমি খুব পরিচিত হই সবার সঙ্গে। হ্যাঁ, একটু কাকে একটু মুখটা দেখাতে হবে, যে মাস্কটা একটু নামান। কি নাম আপনার? নুরজাহান। এটা কি পান খান না? হ্যাঁ, আচ্ছা, পানের এটা আপনি পাশে রাখেন, সমস্যা নাই। নুরজাহান আপনি? ও, তার মানে কি আপনি কি হন মনোয়ারার? মা। মা। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? নজরুল ইসলাম। নজরুল ইসলাম। ছেলে মেয়ে কয়জন আপনার চাচি? 7 জন। নামগুলো বলতে পারবেন? বড় মায়ের নাম নেহার। বড় মেয়ের নাম নেহার। জি। তারপর? মেজুগার নাম মনোয়ারা, হারানো হয়েছে ইয়া। ছোটগার নাম রুবি, উত্তর নাম মোহাম্মদ আলী। আহমদ আলী ছিলেন? মোহাম্মদ আলী। মা, আপনি কি ছোটবেলায় এরকম কাউকে দিছিলেন ওকে? বাজি কাকু দিনো বাড়িতে জামাই লাগেছিল। চাচি, সেটা হচ্ছে যে কি হয়েছে না ছোটবেলায়, ওটা পরের বিষয়, কিন্তু কথা হচ্ছে সত্য কথা বলতে হবে, নাইলে কিন্তু মেয়ের কথার সাথে যদি না মিলে তাহলে তো সমস্যা তৈরি হবে। হ্যাঁ, ছোটবেলায় ও যে বলছে যে একটা ভিক্ষুকের কাছে দিয়া দিছিলেন, ভিক্ষুকে চুরি করি মাইয়ারে হয়তো তুমি বাগানো হাতে খেলাইতে গেছে যে তুমি নিছিল, আর কইতে মারি না। আচ্ছা, তো মেয়ে যে হারাই গেছে? তো মেয়ে যা হারা গেছে, এবারে কইতে মারি হিটিয়ে নিচে মাইছে দেখছি। তাই তার বাপ থেকে হবে 1 মাস ছিল। তো আমি আর তো বাড়িতাম পারি নাই। এখানে ধরেন গরিব হইলো বা হুশিয়ার হইলো, এখানে স্বামী হইলো তো কথা বুঝতে পারছি না। স্বামী হইলো তো বাসে, তো এই কথা আর বাড়িতে মারি না। এবারে তার বাপ মাছে 40 দিন হরে, এবারে তো আর দিতাম তো আর হিতিরেও হয়নি, হিটি আরা করে গেছে। 40 দিন পরে তো আপনার ওই যে আপনারা বোধহয় 40 করে। 40 করে। এই 40 সময় তো মায়ের আসার কথা ছিল, ভিক্ষুক নিয়ে আসার কথা ছিল, কিন্তু এত নিয়ে আসে না, এই কারণে মায়ের বাসা থেকে বের হয়ে গেছে। আনে না। যাই হোক, আপনারা কি জানেন একটু আপনাদের কথা শুনুন। ভাই, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম মোহাম্মদ শাহজাহান। কি হন আপনি পরিবারে? আমি ওই মামাতো ভাই হবে ওনার। মামাতো ভাই? জি। মানে হচ্ছে আমাদের এই মনোয়ারার? জি, মামাতো ভাই। মনোয়ারার মামাতো ভাই? জি। আচ্ছা, মানে উনি আপনার কি হচ্ছে? উনি আমার ফুপু হচ্ছেন। আচ্ছা, আপনার পরিচয়টা দেন। আমি নুরুন নাহার। নুরুন নাহার। কি আপনি হন ওনার? আমি ওনার বড় বোন।
আপন বড় বোন? জি। তো ও যেটা বলছে আহমদ আলী, নেহারু আক্তার, মনোয়ারা, রুবি আক্তার, আপনার ভাই বোন? নেহারু, নুরুন নাহার। তো নুরুন নাহার, আপনার কি ডাক নাম কি নেহারু নাকি নুরুন নাহার? নূরের নেহার। তাই ও নেহারু বলছে কেন? আন্দাজি বলছে। ছোট আছে না? নেহার ডাকে আর কি। আর যেটা মোহাম্মদ আলী ওটা আমার বড় ভাই, উনি আসতে পারেন না। নেহার কে ডাকে? লোকজন নেহার ডাকে? আমরাও ডাকি নেহার। আমার আব্বারা ওরা ডাকে। নুরুন নাহার শব্দটা উচ্চারণ করা গ্রাম অঞ্চলে কিন্তু একটু কঠিন, যে কারণে অনেকে নুন নাহার এরকম বলে অনেকে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আমাদের এলাকায় ছিল একজন। কি নাম আপনার? মোহাম্মদ তারেক হাসান। তারেক হাসান। কি হন আপনি? উনি আমার বনুদ। একটু জোরে বলতে পারবেন? বনুদ বনুদ কি জিনিস? উনি আমার আন্টি। আচ্ছা, বোনের ছেলে। তার মানে এই আমাদের মনোয়ার আপনার খালা। জি। কোন বোনের ছেলে আপনি? এটা ও আপনার মা। জি। আচ্ছা, তাহলে তো বললেন। আচ্ছা, আর ওই আপনার ছেলে মেয়ে কয়জন ছিল? 7 জন। 4 জন। এখানে 4 জনই আসছে। 4 জনই আসে। আপনি বড়? জি। মনোয়ারের বড়। কি হয়েছিল আমাদেরকে একটু বলেন তো, আপনার মা যেটা বলছে সেটা নাকি ওই মনোয়ারটা ঠিক? কোনটা ঠিক আসলে? না, আমার আম্মা যেটা বলে এটা, ওই যেটা ওই মহিলাটা ওটা ভিক্ষুক ছিল তো। হ্যাঁ, মহিলা কি বেঁচে আছে? না না, এটা এত বেশি টাকা কথা না। তখনই বুড়া ছিল। এরপরে মারা গেছে কিনা বেঁচে আছে জানেন না? না তো খবর লই না তো জানুন তো। আচ্ছা, তো এই যে আমাদের এই যে ভিডিওতে যে বের হলো, এটাকে আপনি দেখছেন? ভিডিওটা মেয়েকে দেখছেন? দেখছি। মোবাইলের মধ্যে দেখছেন? দেখে কি নিশ্চিত এটা আপনার মেয়ে? দেখছি তো মাইয়ার তার আমার চেহারা লাগে মিলে, আমার নাকার আগার লাগে, আবার তার বোনের চেহারা লাগে তো মিলে। সেটা তো মিলে। একটা দাগ আছে তো। দাগ আছে নাকি? দাগ আছে। শরীরে দাগ আছে? একটা দাগ আছে। এটা আপনি জানেন? জানি। আমাদেরকে বলছে একটা চিহ্ন আছে, কোথায় আছে সেটা আপনারা জানেন। সামনাসামনি বসে তারপরে মিলায় দুজনকে আমি দাগ আমি দেবো। যেটা বলছি এটা সত্য আশা করি। হ্যাঁ, তা আপনি বলেন। হ্যাঁ, শুধু আমি আজ থেকে হ্যাঁ। প্রায় ও বলছে 26-27 বছর হবে। হুম। আমি 7-8 বছর যে সময় বয়স আমার, ওই সময় আমি ওই বাড়িতে গেছিলাম। ওই বাড়ি বলতে এনাদের বাড়ি? হ্যাঁ, ওনাদের বাড়ি। আমার ফুফুর বাড়িতে আমি কোন কোন বাড়ি? একবার, হ্যাঁ, হ্যাঁ। আমার লাইফে শুধু একবারে গেছি, হ্যাঁ। আর যাইনি কখনো। এনে হেরো আমি চিনি, এখন তো আমি চিনতাম না, এখন তো বড় গেছে, বিয়ে গেছে। ঠিক আছে। আমি চিনি। এই রুবি ফোন দিচ্ছিল না? এই আপনার বোন রুবি হ্যাঁ। ফোন দিয়ে জানতে চাই আসলে কেন আজকে আসে নাই, বলছেন না ওনারে? ও আসতে পারবে না। কোথায় আছে? ওনারা তো ময়ূরফাল, ফেনী ময়ূরফাল। ও আচ্ছা, ঠিক আছে। আছে জি সোর্স কিভাবে কি হলো? যেদিন হচ্ছে ভিডিওটা পাবলিশ হয় হ্যাঁ। ওই দিন রাত্রে গভীর রাতে হ্যাঁ। একটা নাম্বার পাঠায়, সেটা হচ্ছে বোন যিনি ডায়াল করে হ্যাঁ। নিহারু, ওনার নাম্বার পাঠায়। হ্যাঁ। তো উনি মানে ওনার মা যিনি হ্যাঁ। নুরজাহান বেগম, হ্যাঁ। উনি চট্টগ্রাম শহর ছিল, হ্যাঁ। যার কারণে একটু মানে ওনার মার সাথে একটু মানে আমাকে আমি যেটা জানি যে 2-3 রকমের ইনফরমেশন আসতেছিল। একটা হচ্ছে যে আপনারা বোনকে রিচ করছেন সবার আগে, জি। কিন্তু বোনের জায়গা থেকে আপনারা কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছিলেন না। তারপরে যেটা হলো যে মা থাকে চট্টগ্রাম, মার কাছে গেছে, মা ভিডিও দেখে সমস্ত কিছু দেখে স্টেটমেন্ট পাঠাইছে যে হ্যাঁ এটাই আমার মেয়ে। তাকে আমি কি ঠিক বলছি? হ্যাঁ। না, বোন আবার আরেকটা কথা বলছিল, জি। উনি আমার সাথে যখন কথা রাত্রে উনি বলছিল যে আমার মাকে লাগবে না, আমি একাই যাবো। আচ্ছা, এই জি, আচ্ছা। আমি ওনাকে বলছি না, আপনি একা আসলে হবে না, মা important। আপনার মা বেঁচে আছে, হ্যাঁ। আপনার মা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনার মাকে আগে কনফার্ম করুন। তো উনি ওনাকে মানে ওনার মা যে জায়গায় আছে ওই জায়গার ফোন নাম্বারটা চাইছিলাম, তো উনি দিতে পারে নাই, পরবর্তীতে মার কাছে গেছে। এগুলো আমাকে তুহিন ভাই সমস্ত কিছু জানাইছে হোয়াটসঅ্যাপে, কিন্তু কথা হচ্ছে তুহিন ভাই কিভাবে রিচ করলো? এটাকে আমরা তুহিন ভাইকে কানেক্ট করবো? জি। সেটাই ভালো হবে। দেন তুহিন ভাই যদি সম্ভব হয় তো তুহিন ভাই কানেক্ট করে রেডি আছে। সোর্স রেডি আছে। জি। তুহিন ভাইয়ের কাছ থেকে একটু শুনে নিয়ে কিভাবে কানেক্ট করছে 1-2 মিনিটে, তারপর সোর্সে বাইরে আছে, তাহলে দরকার নেই, সোর্সকে ডিরেক্টলি দেন। এগুলো আবার অ্যাকুরেটলি বলে পরে আবার তুহিন ভাই দেখে দেখা গেল যে আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। সোর্স কমেন্টস করে তারপর ওনার সাথে। আচ্ছা, সোর্সের সাথে কথা বললেই হবে। আসসালামু আলাইকুম। জি, একটু ভাইয়ের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। চিনছি ভাইয়া আপনাকে। চিনছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। হুম। আমি সংযুক্ত আরব আমিরাতে আছি, দুবাইতে আছি। আচ্ছা, মাশাআল্লাহ। আর এলাকায় আমার চিনি। বাড়ি হলো যে চট্টগ্রাম জেলার মিরেশ্বর উপজেলার জোরারগঞ্জ থানা, হ্যাঁ। ইউনিয়ন জোরারগঞ্জ, আচ্ছা। ওয়ার্ড নম্বর 8, আর পোস্ট অফিস জোরারগঞ্জ। আচ্ছা, তো আপনি আমাদের এই যে মনোয়ারার ভিডিওতে কেমনে কি হইলো, আপনার মাধ্যমে তো আমরা এই পরিবারের খোঁজ পেলাম, কিভাবে কি হলো? জি ভাইয়া, এই মনোয়ারা আপু অনেকদিন আগে হারিয়ে গেছে। আপনি যখন ভিডিওটা আপলোড দিয়েছেন আপনার আপন ঠিকানা চ্যানেলে, হ্যাঁ। তখন আমি ভিডিওটা 5 মিনিটের মধ্যে আমি দেখতেছিলাম, পোস্ট করার 5 মিনিটের মধ্যে দেখার পরে আমি চিনতে পারছি, এরকম একটা কমেন্ট করছিলাম। আচ্ছা। কমেন্ট করার 1 মিনিটের ভিতরে তুহিন ভুঁইয়া ভাই আমার নক দিছে, মেসেঞ্জারে কল দিছে, বলতেছে ভাই আপনি চিনতে পারছেন? আমি বলতেছি পাচ্ছি, এরকম। হ্যাঁ। তো পরে বলতেছে যে আপনি এদের একটু নাম্বারটা সংগ্রহ করেন। তো আমার আম্মু অসুস্থ বিদায় আমি সাথে সাথে করতে পারিনি। আমার ভাই বাজারে ছিল, ছোট ভাই আসা পর্যন্ত অপেক্ষা করছি। পরে আমার ভাই আসার পরে
ওর বড় বোন নেহার যেটা বলতেছে হুম, ওনাকে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে এবং ওনার নাম্বারটা আমি তুহিন ভাইকে দিছিলাম। আচ্ছা আচ্ছা, এর মাঝখানে আব্দুল করিম ভাই, লিজা খন্দকার, তারপর শারমিন আপু, রানী হালদার, তারপরে আরো একজনকে কাজল, নাদিয়া আপু, সবাই আমার নক দিছিল পরে কিন্তু প্রথম তুহিন ভাইয়ে দিছিল। আমি কিন্তু তুহিন ভাইয়ের সাথে প্রথমে যোগাযোগ করছি, এই অনেক গোছানো, নাম্বারও ওনাকে দিছি। খুব ভালো করে প্র্যাকটিস করেছে। ভাইজান ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব অল্প কথায় একদম খুব গোছানো আপনি, কে কে নক দিয়েছে, কিভাবে নক দিয়েছে বিস্তারিত। কিন্তু একটা জিনিস আমাকে একটু বোঝান, এই পরিবারটিকে কি আপনি আগে থেকে চিনতেন? জি, এটা পরিবারটা আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, হাঁটে গেলে 5 মিনিটের রাস্তা। আমি এই মনোয়ার আপু যেটা হারিয়ে গেছে, ওর থেকে বেশি হইলে 8-10 বছরের বড় হবো থেকে না। আমি একটু একটু মনে আছিল, আমার আম্মুরা ওই সময় চেনেন নাকি আগে দেখেন তো? চেনেন এনাকে, চেনেন? জি জি, উনি ওনার বড় আপু। কি হয় আপনার সম্পর্কে? স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই চিনেন? আপনি বসেন, চাচি চাচি বসে দেখেন। চিনি এতেই জসিম জি, জসিমনি? উনি ওনার মা। হ্যাঁ উনি ওনার মা। ওনার আপুর মা এটা। আচ্ছা হ্যাঁ, চিনছা এখন তো ভালো লাগে জি জি, চিনছি ভালো আছো? চিনছি, সবাই চিনছি। জি জি, চিনছি। বসেন বসেন চাচি। যে আলহামদুলিল্লাহ ভাই, দুর্দান্ত একটা কাজ হয়েছে। আপনি অনেক ভালো থাকবেন। প্রবাসে আছেন কত বছর? আমার ভাইয়ের 17 বছর চলে, 2006 থেকে আসছি। আর এখনো আসেন না বাংলাদেশে? না, বাড়ি থেকে আসছি মাত্র 5 মাস হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ভালো থাকেন ভাই, দোয়া থাকলো আপনার জন্য ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ওকে, জি। আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকেন। আপনার প্রোগ্রাম আমি নিয়মিত দেখি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে আমি নক দিই, এটা বুঝতে পারছি এই জন্য নক দিছি। জি জি জি, আলহামদুলিল্লাহ। জসিম ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দোয়া করবেন জি জি জি, শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তাহলে তো আমরা মোটামুটি ক্লিয়ার হলাম কিভাবে আপনারা ভিডিও পাইছেন, কেমনে জানছেন না জানছেন, সমস্ত কিছু জানলাম। এবার মনোয়ারের সামনে আমি আপনাদের দুজনকে নিব, তারপরে দেখেন চেনাতে পারেন কিনা, আপনাদের কি বিশেষ চিহ্ন আছে সেগুলো খুঁজে বের করবেন। ঠিক আছে, ওকে। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, বসেন। বাবা এখন ছবি আছে, যদি থাকে আমাকে ভিতরে জানাও। কিছু শোনা গেছে ভিতর থেকে? বাইরে যে কথাবার্তা বলতেছিলাম শোনা যায় না। ওকে, কারোর চেহারা কি মনে আছে? মায়ের চেহারা একটু একটু মনে আছে। মনে আছে না? প্রায় আপনি 25-27 বছর আগে হারাইছেন। জি, এখন যদি 33 বছর বয়স হয়ে থাকে, কেমন কাটলো এই 25-27 বছর পরিবার ছাড়া? পরিবার ছাড়া তো অনেক দুঃখ দিন কাটা। অনেক দুঃখ কেন? মার আদর পায় নাই, বাবার আদর পায় নাই, সেই জন্য আর কি। বাবা তো মারা গেছে আপনি বলছেন। বাবা তো আমার থাকার অবস্থায় মারা গেছে, তখন তো বাবার আদর পায় নাই, ছিল না যে বাবা। তো মার প্রতি কোনো অভিমান হয় না যে এই যে ভিক্ষুকের হাতে তুলে দিয়েছিল? অভিমান তো হয়, এখন তো আর মাকে সামনে পাই না, বলতে পারতেছি না। আপনি তো মা হয়েছেন, জি এটা তো বোঝেন যে একটা মা তার সন্তানকে কোন পরিস্থিতিতে পড়লে একজন মানুষের হাতে তুলে দেয়, জি এটা তো বোঝেন। জি বুঝি। সুতরাং পৃথিবীতে আসলে দুই একটা এক্সেপশনাল কেস আছে, ডেফিনেটলি আছে, কিন্তু সেটা আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসবো না। বাবা মারা আসলে খারাপ না, না খারাপ হলে হবে কি জন্য? বাবাও পরিস্থিতিতে না পড়লে আসলে কখনো হয়তো এরকম কাজ করেন না, জি। মাও পরিস্থিতিতে না পড়লে হয়তো কখনো এরকম কাজ করেন না। যদিও শুনতে খুব খারাপ শোনা যায়, কিন্তু আপনার মা, আপনার বাবা না থাকা অবস্থায় কি পরিমাণ অর্থনৈতিক কষ্টে ছিল এটাও তো চিন্তা করতে হবে, জি, জি। তাই না? এই হচ্ছে বিষয়। আপনি যে নামগুলো বলছেন, যে ভাই বোনের নাম আহমদ আলী, নেহারু আক্তার, মনোয়ারা, রুবি আক্তার, এই নামগুলো কি একদম এরকমই শতভাগ সঠিক নাকি একটু এদিক ওদিক হইতে পারে? আমি তো জানি যে ওজন যেমন এই যে আহমেদের জায়গায় মাহমুদ এরকম হইতে পারে কিনা, আবার এই যে নিহারুর জায়গায় নুরুন নাহার এরকম হইতে পারে কিনা? না হ্যাঁ, না। বুঝছেন? কিন্তু কারণ আপনি এই না বললে কিন্তু আমরা নাটাই ধরে নিব, অন্য কোনো কিছু ধরবো না। একটু পর আবার যদি হ্যাঁ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, আমি কিন্তু পেঁচাতেই থাকবো। আচ্ছা, কিন্তু আপনি এগুলো শুনছেন ছোটবেলাতে, তাই না? এই নামগুলো ভাবেই শুনছেন। জি হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কি আসতেছে আপনার জন্য। আসেন। আসেন। এই। বস। কি হলো, কথাবার্তা বলবেন না আপনারা? আমার তো কাম শেষ। এখানে বলছেন? হ্যাঁ, এখানে ক্যামেরা চলে, তো ক্যামেরা তো চলবেই।
আমরা তো গায়ে তুলবো। কথা বলেন, কথা বলতে থাকেন। আমার গায়ে একটা দাগ আছে। আছে? জি। তো তোমার ডাক্তার দেখা আছে? কোন সাইডে ডাক্তার? ও বলবেন, আপনি বলেন, ও দেখবে মিল আছে কিনা। ডান ফিটে। কোথায়? ডান ফিটে। ঠিক আছে? জি। আচ্ছা। ওখানে আমি কেমনে দেখাবো? আপনি শুধু বলেন আছে কিনা দাগ। জি দাগ আছে। দাগ আছে ডান পেটে? এটা পোড়ার দাগ। পরার দাগ। একদম এখানে। খাওয়া দাওয়া করছে? এটা আমার আম্মা অনেক আগে বলে গেছে। জি আমি করছে। মনে রাখছি। কোনটা আমি খাইছে? বলি নাই। পরার দাগটা কিভাবে পড়ছিল? এক মিনিট দাঁড়ান, হ্যাঁ, হোটেলে খেয়ে এক মিনিট দাঁড়ান। কিভাবে পড়ছিল আপনি বলেন তো, কিভাবে পড়ছে? হ্যাঁ আপনি বলবো ও মিলাবে, কারণ আপনারা তো জেনে আসছেন যে ওরা আপনাদের তো কিছুটা সন্দেহ আছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু ও আপনি অর্ধেক বলবেন, ও অর্ধেক বলবে। কিভাবে পড়ছিল বলেন, আপনি জানেন কিভাবে পড়ছিল, আপনি জানেন, দেখেন মিলে কিনা বলেন। সারা জানার আগে হ্যাঁ। ভাত খাইতে চাইছিল। হুম। তো আমার আম্মা গরু ঘরে গরু দেখতে যায়। হুম। কথা একবার বাইরে তো আসি, তারপর ভাত দিমু। আর আমার ছোট বোনটা আমার কোলে আছিল, এ বলে যে আমি ভাত খামু, আমার কাছে দিমু, এ মানে না, এ কথা আমি নিয়ে খাই ফেলমু। তো গ্রামে তো বাতি, কুপিপাতি। হ্যাঁ, তো থাকার হচ্ছে বাতি জলে, আর এ যায় কি করছে, ভাতের পাতিলে হাত দিয়ে দিছে, আর আগুনটা এখানে লাগিয়ে গেছে। আমার আম্মা আসি ঠাস করে থাবড়া দিছে। বাতিও না জ্বলন্ত। ও থাবড়া দিয়ে বাতিটা নিভাইছে। বাতি নিবাই না, ফিটের আগুনটা তারপরে নিবাইছে। আমি নিবেছি। আর বাকি তুই কর। ঠিক আছে। যেটা বলতেছি সেটা ঠিক আছে। বহুত কষ্ট করছি, এখান দিয়ে এক মাস ও ফিট লাগা ঘুমাইতে পারে না। ঘুমাইতে পারে না, একটু ঘুমাইতে পারে। আমার মামাকে ওই মাটির নিচে কেঁচো থাকে যে কেঁচোগুলা তুলে তেল নিছে, তেল নিয়ে ওগুলা গরম করে আমার পেটে মালিশ করছে। যা খাবাইছি তাই কিছু তখন আমার আব্বা ছিল, এবারে তখন ও পুড়ে গেছে, তখন আমার আব্বা ছিল। যখন ও হারিয়ে গেছে তখন আব্বা মারা গেছে, 1 মাস হয়েছে। ডাক্তার যে কাজ কি কয় করো তোমার মাইয়া তেন তো ভালো মাঝে মতে আর একটা কথা ধরা তোর কি কর না, হিন্দু ডাক্তার আছে দাদা আর কোন আছে ব্লক? তারপরে কজন লুমরা কাঁচরা ভেলা টেলা তো কয় সিরফেল গরম করি ওদের কেঁচা তেল তখন ওষুধ আছিল না। তো মরবরের দিকে কেঁচা লাগা দিছে, কেঁচা তেলে তো ভালো হয়েছে। ওই যে ভূমি বাতি এই ছোট ছোট তাতে মনে আছে। ওগুলা খাওয়া দিত, আর দুধ ছোটের নানি কতগুলো ওষুধ আছিল ওগুলা খাওয়া দিত, হয়ে যেত। এই 10 টাকা 15 টাকা ওষুধ আনলে সারে যেত। তখন না এত ভালো চিকিৎসা আছিল না। দূরত্ব শেষ আর দূরে অরন্তরণ করছি। আমার আম্মার এত কথা কিভাবে মনে থাকবো? আমার আম্মা 1 মাস পরে মেয়ে হারাই গেছে, তার কিছুদিন পরে বড় ছেলেটা মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে। আজকে আসার সময় রাস্তায় লাগ পাইছিলাম, তুই চলন্তি গাড়িতে কথা বলতে পারি না, কথা বললেও বলে না। আর আমার আম্মা বলো বাপ মারার 1 মাস কিভাবে থাকেন ভালো হয় কন কিভাবে ভালো খাইতাম আল্লাহ আরে তো দুঃখ সাম্বার মধ্যে দড়ি এখন এই পিঠে কি আমরা দেখতে পারি? আপনার এখনো সন্দেহ আছে? আপনি অবশ্যই দেখতে পারেন। আচ্ছা, যেহেতু পিঠ দেখার বিষয় আসতেছে, সেহেতু আপনার ক্যামেরার বাইরে গিয়ে আপনি এক কাজ করেন, ওকে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি ওয়াশরুমে গিয়ে দেখে আসেন। এতে আপনার কোনো আপত্তি আছে? না, আমার আপত্তি নেই। তাহলে দেখুক, ওদের মধ্যে এখনো সন্দেহ আছে যে আপনি বোন আমি কিনা। নাম যেগুলো বলছি সেগুলো ঠিক আছে না, সেটা আমরা একটু পরে মেলাবো। আপনারা দুইজন ওয়াশরুমে যান, ওয়াশরুমে গিয়ে একটু দেখে আসেন যে পিঠটা ঠিক আছে কিনা। আমি ক্যামেরা চললে ক্যামেরাতে দেখা যাবে না? না, ক্যামেরাতে দেখাবো না আপনাদের, দুইটা সন্দেহ আছে। আপনারা দুজন আসেন, একটা মিনিট দাঁড়ান। যান দুজন যান, এখানে ওয়াশরুমে যান, গিয়ে দেখে আসুন। ক্লিপটা লাগান, বলেন। দেখছেন আপনি? হ্যাঁ মিল পাইছেন? হ্যাঁ পাইছি। ঠিক আছে, ঠিক আছে। ওরা ঠিক আছে? ঠিক আছে। কে তাইলে আপনার? বোন? কিন্তু প্রতিক্রিয়া দেখে তো তেমন একটা কিছু মনে হচ্ছে না যে আপনারা ভাই বোন। না, আমি আর আপনার কি মনে হচ্ছে? আমার জি আপনার জি, এর কি মনে হচ্ছে? মামা তো খুব এত বছর পরে দেখা সাক্ষাৎ হইলো, কার মধ্যে কোনো অনুভূতি নাই? আপনারা নিজেরা কথা বলছেন নাকি এর আগে? কোথেকে কথা বলবো? আমি কি কখনো দেখছি ছোটবেলায়? এখানে কান্নাকাটি করলে আমার আমাকে নিয়ে যেতে পারবো না। তাই না? ছোটবেলায় দেখছি, হাসি খুশি থাকার দরকার। ছোট হারিয়ে গেছে অনেকদিন আগে, ও তো কথাগুলো সঠিকভাবে বলতে পারে না, ছোট ছিল, যেগুলো বলছে এগুলো অনেক বেশি। ও কাউকে চেনে নাই? চিনছেন আপনি কাউকে? আমার চেহারা মনে নাই, তো বুড়ো হয়ে গেছে। আপনার বাবার নাম মায়ের নাম ঠিক আছে, ভাই বোনের নামগুলো ঠিক নাই। সভ্য ছিল। আহমদ আলী বলছেন আপনি? আচ্ছা আপনি কোন জানেন তা
তা যদি নাম মানে ঠিকানা না করতে তো অন্য বাইরে হলো বুঝবার নাম করলে কি হইতো না তা হইতো না তো। ওই তখন তার ভাই বোনের নামটা তাই করতে পারছি। আহমদ আলীর জায়গায় এটা কি মাহমুদ আলী। মাহমুদ আলী, নেহারুর জায়গায় নুরুন নাহার, তারপরে মনোয়ারা আপনি নিজে, আর রুবি আক্তার, এটা ঠিক আছে। শুধু দুইটা নামের একটু এদিক ওদিক হয়েছে, তোর নাম মাহমুদ আলী আর নুরুন নাহার। এদিকে দিকে ধরো ছোটবেলা থেকে আজ একটা ওইদিকে দিকে ওইদিকে এই দূরা পয়সা যেন তো বর্ষা বাড়ল যাতে জ্ঞানী লোক দেশের মানুষ তো কয় যে পড়ালেখা শিখাই না। আর আম্মা কইছে যে স্কুলে ভর্তি করে বেলায়, আর আব্বা কত যে পয়সালা মাইয়ারা হয় গরিবের মাইয়ারা হইলে শরণ, এই কথা কই। আর আব্বা আমারে মুক্তবে হওয়াইছে স্কুলে ভর্তি করে না। আচ্ছা, কি যেন নাম আপনার? মনোয়ারা। আমি যখন 91 তুফান হয়েছিল তখন বাড়িতে ছিলাম। আমাদের এই ঘরটা তুফানে যখন বেশি বাতাস বাজছে, আমার মা আমাদেরকে একটা সাইডের বাড়িতে নিয়ে গেছে। ওখানে নিয়ে যেয়ে আমরা কান্না করতেছি। তো সকাল হয়েছে যে সকালে যে দোকান, ওদের একটা দোকান ছিল বাজারে, আমাদেরকে নারুটি আনি খাওয়াইছে আমার আম্মা। সেটা আমার একদম পুরো মনে আছে। করছেন নি কাকি এরকম? মাইয়া আমার ফুফু আছে যে সবাই আমাকে জিজ্ঞাসা করে আমার এতগুলো কথা কিভাবে মনে ছিল। ওরা বলতেছে তুমি তো কখনো আমাদেরকে বলো নাই। আমি বলি নাই, সেটা ঠিক আছে। ওরা আমাকে পালিয়ে বড় করে বিয়ে দিছে, এটাও আমার জন্য সৌভাগ্য। ওনার যাদের কাছে আমি বড় হয়েছি ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম, আর ওনার মেয়ে যেটার কাছে ছিলাম ওনার নাম হচ্ছে আঞ্জুমান আর ওনা। উনি কলেজ স্কুলে চাকরি করে। না, ও ছোটবেলা একটু দুষ্ট ছিল, যাইস না আমাদের বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ আছে, কিছু গিরা নাই, খালি বাড়ি, নতুন বাড়ি। তো আমার আম্মা তো ঘরে পিছন দিয়ে রাখছে, এমন মারা যাইস না, পিছনে ফির। ওর মনে হয় যে কি লাগাই দিছে, ও শাঁ করে চলে যায় একবারে ওই বুড়ো বুড়ির সাথে। আমার একটা ভুল হয়েছে, তাড়াতাড়ি করে পিছন দিয়ে যদি আমার হাত টান দিয়ে নিয়ে আসতো আমার বুলেছে হরে না আবার কইতে মানে হরে তার রাস্তা হাগলে বাইক দাইছে। মেয়ে হারানোর পরে কাকি কি করছিলেন, কার কাছে গেছিলেন? এই ধরেন ফেনিতে তো আইছি, ওই মহিলা একটা বুয়া ঠিকানা দিছিল, ওই ঠিকানা তো আছে পাই নাই। তারপরে যেখান থেকে লালবাগ হারিয়ে গেছে ওখানে আমার মামা বাড়ি, ফেনিতে আমি মহিলা মানুষ কত দুঃখ তো আমি আছে হাই। এরপর আর মামা তো আছে, তো আর বাইরে তো আইছে। এই লাস্টবার যেখান থেকে হারানি গেছে ওইটা হচ্ছে ফেনী জিয়া একাডেমি, ওখান থেকে হারানি গেছে লাস্ট হারানিটা। ওখানে তো আমার মামার বাড়ি কাছে, 6 টাকা গাড়ি ভাড়া। মনোয়ারা, এই ভিক্ষুকের সাথে ভিক্ষাও করতে হয়েছে ছোটবেলায়, কিন্তু আপনি চাইতে লজ্জা পাইতেন। যে আমি ওনার সাথে আমি আমার বাবার ওই বলছি না ছলুটির দিন নিয়ে যাওয়ার জন্য, উনি আমাকে নিয়ে যাচ্ছে না, বলতেছে তোমার আম্মা আমাকে দিয়ে দিছে আর কি জন্য যাবা। আমি বলতেছি আমি যাব। এটাও বলতেছে মানে যেদিন নিয়ে আসছে তার 11 দিন পরে এটা 40 মানে এই পিঠা রুটি দে গ্রামে। কি এখানে কাজে ঠিক হ্যাঁ তো সে মানুষরা যাচ্ছে সামনে শুক্রবার দুঃখ এখনো ঘোচে নাই, অর্থনৈতিক মুক্তি এখনো আসে নাই। হ্যাঁ, অর্থের কষ্ট কিন্তু এখনো আছে, তাই না কাকি? ঠিক বলছি? আছে না। চট্টগ্রামে আপনি কি করেন কাকি? ওখানে কেমনে থাকেন? একা একা? আরো বাসায় থাকে, কাজ করে না? পরে কি আপনার মা বিয়ে শাদী করছিল? না, আর বিয়ে শাদী করেন নাই? ওর বাবা মারা যাওয়ার পর বিয়ে শাদী করেন নাই? করলি কি না করলি কি, এটা তো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। সন্তানই প্রথমগুলো সবগুলো মারা গেছে। প্রথমগুলো মানে সবই আপনার মায়ের? হ্যাঁ, ওগুলো বাঁচে নাই, ওগুলো মারা গেছে। 6 জন জীবিত থাকে নাই। 6টা মারা যাওয়ার পর আপনার 4টা বাচ্চা আছেন, এরকম ঘটনা কি? তাই নাকি? লাস্টের গুলা আমরা তো না হওয়ার গুলা লাস্টে আমরা হইছি। আমার আম্মার বয়সের সাথে দেখেন যে আমাদের মেয়ের গুলা কম বয়সী, মার বেশি বয়স, এরকম না? হ্যাঁ, আমাদের প্রথম ভাইগুলো মারা গেছে। যুদ্ধের আগে 2-1টা ভাই বোন আমাদের হয়েছিল, তো ওগুলো তো থাকে নাই। সেজন্য আমার এগুলো কি মনে আছে নাকি? 2-1টা কথা আমি জানি আমি জানি না। আমি যতটুকু আর আপনারা যাচাই করা থাকলে আপনি যাচাই করেন। আর কোনো প্রশ্ন, উনি যেমন আসে আপনার এই শরীরের এই চিহ্নটা নিয়ে বললো, আর যাচাই লাগবে না। তারপর ওর যদি কোনো প্রশ্ন থাকে করুক। আমার বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ ছিল না, আসল তো। হ্যাঁ, তারপর ওই তুমকা ভিজাইয়া খাজে তোকমা আমার হিমে তো মনে আছে ওগুলা। আর কথা বলা লাগবে না, ও পিঠটা আমি দেখছি তো। আর মনে আছে না, হেয়ার সন্দেহ থাকতে পারে। আপনার তো যেমন সন্দেহ নাই, হেয়ার সন্দেহ থাকলে এই প্রশ্ন যদি একটা সব কথা মনে চলে আসবে। এই যে আমরা ধান আসিল আমাদের, ও আর আমি দাম চুড়াতে অলঘরে যেতাম। ওখানে একটা জানালা আছিল, জানালার এইদিকে একজন বসতাম, এইদিকে একজন বসতাম, দুনো দিকে গাড়িগুলো গনতাম বসে বসে। আমাদের ঘরটা তো প্রথমে ছিল ছনের ঘর। যে সময় 91 তুফান চলতেছে সেই সময় ছনের ঘর ছিল। ফোনে গর্ব হয়ে গেছে, আর আব্বা মারা গেছে, তারপরে হে হারাই গেছে।
প্রায় রাস্তার পাশে একটা পুকুর আছে। 93 এই 93তেও হারাই গেছে। তার সর্বাসে পুকুর গিয়ে নাই আমরা হুড়ে আলেছি। বছরের লাস্ট ছোট ছিল আর কি তখন। এই বাড়িটা আছে এখনো? আছে। আমরা শ্বাস করতাম, গরু পালতাম, তারপরে আপনার মা থাকে চট্টগ্রামে, হেউ থাকে চট্টগ্রামে, আমি থাকি এখন বাড়িতে। আপনি কই থাকেন? বাড়িতে। বাড়িতে থাকি। আপনাদের বাড়ি তাহলে কোথায় হলো? আমাদের বাড়ি এখন জোরালগঞ্জ থানা। এটা কি জেলা কি? মধ্যম সোনাফাট। জেলা কি চট্টগ্রাম নাকি? জেলা চট্টগ্রাম। ও সবাই চট্টগ্রামেরই। আগে ছিল এটা মিরসরাই থানা, এখন নাই, এখন হয়েছে যে জোরালগঞ্জ থানা। আপনার এই যে মিরসরাইটা মিলছে, আর আপনাকে মানে আপনাদের পরিবার চিন্তা পারছে হচ্ছে দুবাই প্রবাসী একজন ভাই, ওনার নাম জসিম, আপনাদের সম্পর্কে চাচাতো ভাই নাকি জানি হয়। তখন আমরা মুক্তভাবে পড়ালেখা করতাম। আচ্ছা আপু, আরেকটা ওই বাড়ির পাশে আমার আম্মা একদিন ধান নিতে গেছিল, যে ওনাদের মেয়ে একটা পুকুরে পড়ে মরে গেছে, যে হরিদ বেসার মাইয়া আরি পুকুর থেকে পড়ে মারা গেছে, বাঁচানি যার জরিনা ওইটা মনে আছে। জরিনা হিমা বেদন মনে আছে। আর জি কেনে দিকে তুমি গেলি আজি মা খালি চট্টগ্রাম মনে নাই, চট্টগ্রাম ছোট্ট আসলে ইয়ে করতে হতো না। তাই আমি 4 বছর ইয়ে করতে করতে 4 বছর 4 বছর তো বাপ মাঝে জানা রবি 4 3 বছর বছর মনে হয়। 4 বছর মনে নাই, আব্বার কথা 4 বছর হলো তো মনে নাই। আব্বার কথা কি করতে হবে না। তো এটা মন দিছে, মন কাটে দিছে। তো চাচি ভাবছিলেন মায়ের কোনোদিন পাবেন? না, আমাদের আশা ছিল। আশা ছিল ওই যে মানুষ আমরা কর আমার ছেলে হ্যাঁ কারণ হইলে হার তো এই মানুষে কর দে হুনির আর কর যে ফেসবুকে হার বা নেনে হার আমার কাছে যে বাবরে আমরা হে দূর করি আনবো কোনে তো ভাই। হ্যাঁ এই কথা ভাবছি ছবি তো নাই। আর জামাইরও আছে যেন দুগা এগুলো কোনো তৈ আন না কোনো ওই তো সরম কি রান্না গরিবের ঘরে বলা লেখা হওয়া করোনা আর কত না তৈয়া করবো উল্টি। তো আমরা জসিমের দ্বারাই আর তত বাড়িছি। জসিম ইয়ে তো আমরা বাড়ির পাশাপাশি বলা, জসিমে আনার মামি বলা। আচ্ছা, জসিমের মানার তালতো বোন বলা। জসিমটা বলছেন? জসিমের সবাই তো জানে, হ্যাঁ ছোটবেলা হারিয়ে গেছে সবাই জানে। এখন যারা জানে তারা তো এই ভিডিও দেখি চিনি গেছে। চিনি যাবার পরে এবার আরে ডাকিয়ে আনছে, ডাকিয়ে আনি জিজ্ঞাসা করে আর ভিডিও নিয়ে দেখা 3-4 মিনিট দেখছি। আর দেখতাম হারি না, আর গায়ে মাথা অন্যরকম হয়ে গেছে, মাটিতে বসে গেছি। তখন আমার পাশে আমার মেয়ে আসছিল, মেয়ে তখন ফোন দিছে। আমার সাথে আপনার জামাই আসছে, তারপরে মেয়ে আসছে, ছেলে আসছে। মেয়ে ছোটটাকে বাড়িতে আসছে, ও গাড়িতে সত্য ফার না টেনে করে আসছে। মেয়ে বড়, ছেলে মেয়ে দুটোটা ছোট। মেয়ে দুটোটা ছোট নেই বোন 3 বার আমার মাইয়া যে 3 দুনিয়া মারা গেছে। লাগছে আমার পাইয়া আছে 14 বছরের রবির মাইয়া দুগা লাগছে, মেয়ের মাইয়া দুগা লাগছে, তোমার মাইয়া দুগা লাগছে। লাস্টে আমার বাড়িতে কি পাগল হয়ে গেল নাকি দরবেশ হয়ে গেল আল্লাহই জানে। আমাদের ওখানে বেরিয়েছে। ওখানে কি জায়গা ধরে? বলখালি সর্বতলি। বলখালি সর্বতলি সিটাং। ওরে বাবা, সিটাং তো বহুত দূরে আছে, বলখালি তো বহুত দূরে। ওরে বাবা, তো তোমার মেয়ে কি করে? অটো রিক্সা চালায়। তাতে করে তো আমার বালা না। তো তোমার শাশুড়ি আছে? শাশুড়ি আছে, শ্বশুর নেই। শ্বশুর বিয়ের আগে মারা গেছে। আর আমার কথা খেয়াল করি জাল আছে 2টা, একটা বড় একটা ছোট, আমি মেজোটা। চাচি খুশি নি মায়ের পায়? তো খুশি নি আমার বলা যেত না। এই তো যাই না জানা যে 7 দিন এই খবর শোনা গেছে। 7 দিন না, এই 7 দিনের ভিতরে আজ রেখে আরো তো আমরা গরিব শাক টাপ কোনো দিতে পারি না। সরকার 1 গালা দিতে পারি না, কোনো ফল ফ্রুট কাড়ি কোনো 1 গালা দিতে পারি না। হ্যাঁ ফানের বাড়ার ফান বিশ্বাস করেন আর মানিয়ে গিয়ে আধার আল্লাহ মন দিছি আজ দম দেন। পান খাইতে আছেন শুধু টেনশনে। মানুষ আয় একজন খাই আমরা বলেতে আমরা গ্রামের আমসালের মানুষ তো সাদা ওই দিন রাতে এক বেড়েতে থাকলে না বসে বসে আমরা 4-5 কিলো খাই যাবে। খিলি না? জি টেনশনে পান বেশি খায়। জি গ্রামের সাথে তো পান বেশি। হঠাৎ করে ভিডিও ইন দেখার পর সবাই বাড়িতে গেছে, এলাকার মেম্বার আর মেম্বার যেটা। ও আচ্ছা, আমরা কথা হইছে উনি গেছে 3টা গাড়ি গেছে, তো সবাই মনে করছে যে ওরে নিয়ে যায়। ও এই মনে হয় কাঁদতেছেন কেন? এন্দান না, সবাই একসাথে হয়ে গেছে। হ্যাঁ এগুলো দেখতে দেখতে অনেকে জানে যে আমি শুনি নাই, আমি বলি যে আমি শুনছি, সবার আগে আমি খবর পাইছি। আমি তো ঘরে ছিলাম না, আমি আশেপাশে এদিকে দিকে হাঁটাহাঁটি করে গেছি। ওখান থেকে আসি 10 মিনিট হয় নাই। এনে যত সোনার বইটার কাছে চাইছি সবে কইছে আছে মরে না।
কান্দেন না মনোরা, পাইছেন তো, যদি মানেন পাইলেন। এ পাওয়ার কে পাওয়ার না, ওর শিশুকালটা কোথায় জানি হারিয়ে গেছে, তো কে পাওয়ার মতো। এখন ওর বিয়ে হয়েছে, স্বামী হয়েছে, ছেলে সন্তান হয়েছে। তাতে কি হয়েছে? সারা জীবন ধরে মানুষ কোথায় থাকে? কবর খোঁজে, কবর বুঝেন তো নিশ্চয়ই। একটা জানে যে এতদিন বাইচা নাই, কবরটা হলেও চলবে, শুধু কবরের কাছে গিয়ে দাঁড়াবো। মানুষ যে এতদিন পরিচয় নিয়ে কথা বলছে, এই তাদেরকে বলতে পারবো যে আমার বাবা বেঁচে আছে, বা আমার বাবা মারা গেছে, এই যে আমার বাবার কবর। আমার আরো এরকম দুটো মানুষ দাগ আসে। আছে তো, হ্যাঁ, একটা দাগ পায়ে বেশি উঠছিল, আর একটা ডান পাশে। বেশি গেছে হাসে আর হিডে রিঙে রে দিয়ে কি আর বাসর মাসে এত কিছু আর লাগতো না। হুম, সকাল দিয়ে তোমার বালা করছি যে তোমার হিঙে না মনে রয়েছে। ডাক্তার আছে না, ওষুধ আনবো না। বারবার দিদিকে সকাল লাগাইছি দিয়ে 1 মাস লাদি গুনছে তার নজেন তোমার বাপে আর হেগানা লাগা লাগালি করছে যে তোমার হেগানা তো মনে আছে। ও যে প্রথম দিন বয়ান দিছে আমার আব্বার কথাগুলো বলছে, আমার আব্বা কারণে আজকে আমাদের এই দশা হয়েছে। উনি তখনও পারলে আমাদেরকে অনেক কিছু করে দিতে, কিন্তু আমাদেরকে বন জঙ্গলে ফেলে দিয়ে অনেকজনের টাকা ধার দিয়ে আমার আব্বা লাস্টে বাড়িতে আসি 3 দিন মারা গেছে। তখন আমরা খাইতেও সঠিক কথা করতে পারেন না। ঠিক আছে, তাওয়াক্কাল তো আল্লাহ, যা হয় সেটাই ভালো। তো ইয়া মনোয়ারা, কি মনে হয়? ওনারা তো একদম শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে আপনি হচ্ছেন ওনাদের পরিবারের সন্তান। এখন আপনি কি এনাদেরকে মানবেন নাকি আর একটু সময় নেবেন? কেন মানবো না? সময়কে জন্য নিব, যখন মাকে পাইছি আর মানতে তো হবে। 5 বছর বয়সে হারা গেছে, ও 5 বছর বয়সে হারা গেছে, এটা ঠিক। ও হারাইছে যে আজকে 31 বছর আমাদের গোনা। আমার বিয়ে হয়েছে যেন 23 বছর, আর 24 বছরে চলে। ও ছিল 7 বছর, আমি ছিলাম 10 বছর, ও যখন হারাই গেছে 31 বছর চলে। আপনি চিনতে পারেন নাই, তাহলে কিভাবে মানতেছেন ওনাদেরকে যে ওনারা আপনার পরিবার? চিনতে পারি নাই, বয়স হয়েছে। আমরা তো তখন সবাই ছোট ছিলাম, ভাই বোন। বাকি ভাই, সব আমি যখন কথাবার্তা হারাচ্ছি তখন আমার ভাই আমার মেয়ে সমান হবে, আমার মেয়ে থেকে একটু ছোট হবে, বড়টা মেয়ে আসতে যায় ওর সমান হবে, সেটা বুঝে বলতেছি। আমার তো তখন ছোট ছোট চেহারা গুলা। পানিতে পড়ে গেছে, এটা আমার ফুফাতো বোন, আচ্ছা, পানিতে ডুবি মরে গেছে। ওটা আমার ফুফাতো বোন আমার সাথে। এগুলো সমস্ত কিছু মেলার জায়গা থেকে আপনি আমার এই যে বলতেছেন? এই পায়ে একটা বিষ উঠছিল, আমার আম্মা গালি দিছে, পাশাতে একটা উঠছিল, এগুলো সব মনে আছে? সব মনে আছে। জিজ্ঞেস করে যে আমাদের পিছনে একটা পেয়ারা গাছ আছে না? আমরা ছোটবেলায় পুতুল খেলা খেলতাম, আমরা 3 বোন মিলে। হুম, ওমা হিঙে তো মনে আমার আছে। আব্বা যেটা ফিরে দিয়েছে। আমার দিদি হুতুল বানা দিতে ইয়ে হ্যাঁ বানা। আমার একটা মেয়ে আসতো বাড়ির পাশ থেকে, খেলা খেলাইতো। ওকে নিয়ে শুদ্ধা মানে আমরা 4 জন মিলে খেলা করতাম, আমার ছোট বোন, আমার আফু, তখন আমি। মানুষ কম ছিল, এখন তো আচ্ছা, অনেক মানুষ, একটু এখন মানুষের অভাব নাই। এখন তো পরিবর্তন হয়েছে দিন, সেই জন্য আর কি। ও যে বলে পিছনে একটা পেয়ারা গাছ আছে, হুম, ওই পেয়ারা গাছে আমার আব্বা বাণিজ্য মেলা থেকে 2টা ফিরা নিয়ে আসছিল, একটা ওর জন্য একটা আমার জন্য। ওখানে দৌড়না বানতে গিয়ে আমার ফিরাটা ও ভাঙিয়ে ফেলছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা ওটাতে ধন্যবাদ, আমরা দুজন খেলা টাকা খেলা। দিয়ে নিয়ে আসছে। তাহলে এটা আপনার পরিবার? হ্যাঁ, পরিবার। কোনো সন্দেহ নাই। একটা জিনিসই এনাফ, সেটা হচ্ছে আপনার পিছনে যে পোড়া, জি। পিঠের যে পোড়াটা, এই পোড়াটা কিভাবে হইছে এটা যেন উনি বলছে, এটা আপনার যেহেতু মনে আছে, আপনি যেহেতু স্বীকার করছেন, একটা ঘটনাই যথেষ্ট। বাকি তথ্য, তার মানে যে আপনি বললেন যে নাম যে এদিকে এরকম এদিক ওদিক হয় নাই, নাম একটু এদিক ওদিক হয়েছে, বুঝতে পারছেন? নাম দিয়ে তো কইছি যে এটা আমার বোন। নাম এটা আরে আমার বড় না। তুই 6 বছর আমার বয়সে 3-4 জনের হারাইছে, বড়। আমার ভাইয়ে দেখি, আমার ছোট ভাই, আমার ভাই তো আমরা 13 বয়সে 13 বছর আবার বিয়ে করেছে, তার বড় ছেলে আমার লগে আমরা আসছে। আমার তো গার্জিয়ান কাকু নাই, তো আসি আমরা ভাই কাজ যে মা ইয়ে তো আর বোন ভাই এখানে অসুস্থ, অসুখ চান্দার আমি নানি গেছি। হুম, আর আগে দিয়ে হাসপাতালে 7 দিন ভর্তি করে গিয়েছি, কান্তি কান্তি মরি যার গিয়ে এবার কাজে হাতে ঘুমাইয়া হাসে ওরা আনে কাইচা কান্তি কান্তি মরি যান এবার আনের কোন আবার 2 দিন অবয়ন হাসপাতাল তো নাইছি যে নানের না আর একটা মাথা ঘুরে হয়ে গেছে এদিন দেখছে। ঠিক আছে কাকি, আপনি কষ্ট করে আসছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতেছি যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন। জি। দর্শকদের আমরা বলে দিলাম এটা। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। আমাদের সফলতার সংখ্যা আরেকটি মাইল ফলকে আমরা পাড়া দিতে যাচ্ছি, সেটা হলো 201টা, এবং ডেফিনেটলি আমাদের 171টা হচ্ছে আপন ঠিকানায়, 30টা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডে, এবং আমরা 201-এ পাড়া দিয়ে আমরা দোয়া করছি আল্লাহর কাছে যে আমাদের 300তম মানে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগটা তিনি যেন আমাদেরকে খুব দ্রুতই সুযোগটা দেন, এই হলো বিষয়। সো আমি আর কথা বাড়াবো না, চলেন বাইরে যারা আছে, কারা কারা আসছে এদের সঙ্গে দেখা করেন। ওনার পরিবারে তো ওনার হাজবেন্ড আসছে, হ্যাঁ, আপনার নাতিপুতি আছে, ওদের সঙ্গে দেখা করেন, ঠিক আছে? আমরা যাইব না তে হ্যাঁ যাইবো, বাইরে গিয়ে কথাবার্তা বলেন, কথাবার্তা বলে দেখেন কি বলে। তাই বলতে গিয়ে দিব না যাইবার লাই। কেন আমি যেতে দিব না কেন?
জানা তোর দায়িত্ব দিই না তারা করে দিছে তোর মামতো ভাই আছে হ্যাঁ, তোর নেবার দায়িত্ব আপনাদের। মামা শাহজাহান তোর মনে আছে না কোনদিন না মামা সাগর মনে আছে না তো এবার ওই তোমার একটু বসেন, একটু বসেন, লিফটটা খুলুক। আসেন আসেন, সমস্যা নেই। আসেন। কান্দিও না কি লে কান্দো কান্দিও না বাগিনী উনি মেনে নিছে, হ্যাঁ। ও সুকুমা নিয়ারো সুকুমা জিয়া সব দাইয়া এটা জিয়া কে সব এই যে ইনি হচ্ছেন, উনি হচ্ছে আপনার শাশুড়ি। তুমি আমার আমার কাছে হিরিয়ে আইসা বসেন ভাই, আপনারা বসেন একটু, আসেন। এই ও হচ্ছে হলো ওনার এই ভিডিও সংবাদ দিছিল, এই যে এখানে এরকম ভিডিও, উনি আমাদের ভিডিও দেখতো, দেখা সংবাদ দিছিল, এরা তো জানতো না। পরে ওনাদের এনার আমার এক ভলান্টিয়ার মাধ্যমে হচ্ছে ভিডিও করতে আসে, এনার ওনাদের পাড়া প্রতিবেশী আর কি, হ্যাঁ। একজন জেনে একজন, আরেকজন জেনে আরেকজন, এরকম ভাবে আর কি কাজটা হয়েছে, হ্যাঁ। আমার বাড়ি অরিজিনালি কুমিল্লা লাকসাম আর কি, আমি চট্টগ্রামে থাকি। জি আলহামদুলিল্লাহ। মূল কথা হচ্ছে যে কি অবস্থায় হারাই গেছিল, কেন হারাই গেছিল, নিশ্চয়ই কারণ ছিল, এবং আজকে যে পাইলো এটাই বড় কথা। পরিচয় কি জিনিস এটা তো আপনাদের নতুন করে বুঝাইতে হবে না, একটা মানুষের পরিচয় কি জিনিস, তাই না? তো শাশুড়ি বলতে ওনার তো আসলে একটা ছেলে আছে, কিন্তু ওই মানসিকভাবে ওনাদের কথা অনুসারে মানসিকভাবে ভারসাম্যহীন, ছেলেটা আসলে এরকম অবস্থা নাই। তো আপনাকে বিশেষ অনুরোধ করবো যে ছেলের মতো দায়িত্ব পালন করেন, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ, চেষ্টাটাই বড় কথা। অর্থ একটা জিনিস, কিন্তু মানুষের যদি নেক নিয়ত থাকে না, তাহলে অর্থটা আসলে কোনো সমস্যা হয় না, এটাই হচ্ছে বিষয় আর কি। সৎ সাহস নিয়ে পাশে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিষ্টি মুখ করো সবাইকে। বসেন, আপনারা বসেন, মুরব্বীরা বসেন প্লিজ। সবাই তো মোটামুটি চট্টগ্রামেরই, এও চট্টগ্রামের, এও চট্টগ্রামের, সবাই আবার তো একই সাথে চলে যেতে পারবেন, হ্যাঁ। একদম চট্টগ্রামের ভিতরেই তো, বা আশেপাশেই, হ্যাঁ আশেপাশে, এই হচ্ছে বিষয়। আপনি কি ভাবছিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে? শুধু তো দেখতেন সবসময়। আপনার শুধু এটা না, আমি আজকে 12 বছর ধরে আপনার এগুলো সকল জীবন গল্প থেকে শুরু করে যাবো সত্যি বলবো সব, এমনকি আপনার টর রেডিও সেই অনুষ্ঠানগুলো সবগুলো আমি দেখতাম, 12টা পর্যন্ত জাগিয়ে থাকতাম, সবসময় শুধু এগুলো দেখতাম। আমি এরকম শুনছি যে ওই নেটওয়ার্ক পাওয়া যেত না, সুপারি গাছ না কি কিসে গাছের উপরে অ্যান্টেনা নিয়ে ওই রাত্রেবেলা 12টার সময় বসে বসে মানুষজন রেডিও শুনতো, আমরা গ্রামে শুনতে পারতাম, এবং আইসক্রিম বিক্রি করতো এগুলো বাজারে বাজারে, এরকম শুনছি। ডাউনলোড করে রাখতাম বা রেকর্ডিং করে রাখতাম, পরে শুনতাম এগুলো রাত্রেবেলা যদি শোনা। প্রথম থেকে যখন করতাম তখন ওই সিরির দোকানে বিক্রি করতো এক একটা গল্প 5 টাকা করে, এটাও শুনছি। মিষ্টি মুখ করেন সবাই। তো ভালো থাকেন, আমি শেষ করি, হ্যাঁ। মনে হয় খুশি? আলহামদুলিল্লাহ। কাকি খুশি হয়েছেন? যাক, দোয়া করেন আমাদের জন্য, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ছবি পরে তুলি ভাই, ঠিক আছে, মিষ্টি মুখ করেন, শেষ করি। আরিফ ভাই কিছু বলার আছে? না, ঠিক আছে। মহিউদ্দিন